হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সলভ করার চেষ্টা করব। দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। প্রথমে আমরা কি করব, এই টার্মটাকে প্রথমে লিখে নেব আমরা 1/2a প্লাস বি প্লাস 2x। তারপর আমরা কি করব, রাইট সাইড থেকে এই টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে, মাইনাস 1/2x ইকুয়ালস টু 1/2a প্লাস 1/b। তারপর আমরা কি করব, এটাকে এলসিএম করব। বোথ সাইডে আমরা এটাকে এলসিএম করব। এলসিএম করলে এখানে হবে কি 2x ইন্টু 2a প্লাস বি প্লাস 2x, এদিকে হবে কি 2ab। আচ্ছা, তো এখানে এলসিএম করার নিয়ম কি আমরা অবশ্যই জানি। নিচের টার্মটা দিয়ে নিচের টার্মটাকে কী করতে হয়, ডিভাইড করার পর যে আনসারটা আসে এটার সাথে উপরটা মাল্টিপ্লাই। তো এটা দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তো বাকি থাকবে কি 2x। 2xের সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হয়, 2x মাইনাস, সেমভাবে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কি এই টার্মটা 2a প্লাস বি প্লাস 2x। সেমভাবে এই টার্মটা দিয়ে এটাকে ডিভাইড করলে বাকি থাকবে কি বি, তাহলে বি প্লাস 2a। তারপর আমরা কী করব, উপরটা থেকে ব্র্যাকেট তুলে নেব, 2x মাইনাস 2a প্লাসে মাইনাসে কী হবে মাইনাস বি প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 2x, আর নিচের টার্মটা দিয়ে গিয়ে মাল্টিপ্লাই করে নেব। তাহলে কী হবে 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে আমরা এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখে নেব 2a প্লাস বি আর নিচে হবে 2ab। তারপর আমরা কী করব, তারপর আমরা এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাকিটা কী থাকে আমার মাইনাস 2a মাইনাস বি, এখান থেকে মাইনাস কমন নিলে তাহলে কী হবে 2a প্লাস বি আর নিচে হবে কি 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার ইকুয়ালস টু 2a প্লাস বি বাই 2ab। এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1। তারপর আমরা কী করব, তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই টার্মটার সাথে এই টার্মটা মাল্টিপ্লাই করবো, এই টার্মটার সাথে এই টার্মটা মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে কী হবে 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2ab। তারপর আমরা মাইনাস 2abটাকে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে কী হবে 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 0। তারপর আমরা কী করবো, এই টার্মটাকে এই টার্মটার সাথে লিখবো আর এই টার্মটাকে এই টার্মটার সাথে লিখবো, তাহলে কী হবে দেখো 4x স্কোয়ার প্লাস 4ax প্লাস 2bx প্লাস 2ab ইকুয়ালস টু 0। তারপর আমরা এখান থেকে 4 কমন নিয়ে নেব, 4x কমন নিয়ে নেব, তাহলে বাকি থাকে কি এখানে x প্লাস a, আর এখান থেকে আমরা 2b কমন নিয়ে নেব, তাহলে বাকি থাকে কি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। এই টার্মটা আর এই টার্মটা থেকে আমরা এক্স প্লাস এ কমন নিয়ে নেব, তাহলে বাকি থাকে কি এক্স প্লাস এ কমন নেওয়ার পর বাকি থাকে কি 4x প্লাস 2b ইকুয়ালস টু 0। এরপর আমরা এখান থেকে সহজেই এক্সের মান বের করে নিতে পারবো। কীভাবে বের করবো, এক্স প্লাস একে একবার 0-র সাথে সমান করব, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে মাইনাস এ। সেমভাবে 4x প্লাস 2bকে আমরা 0-র সাথে সমান করব, তাহলে 4x ইজ ইকুয়াল টু কী হবে মাইনাস 2b, এক্স ইজ ইকুয়াল টু কী হবে মাইনাস 2b বাই 4। এখান দিয়ে 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে বাকি থাকে কি 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2। তাহলে আমাদের এখানে এক্সের দুইটা মান বের হয়ে গেলো, একটা হলো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2 আর একটা হলো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। এটা হলো আমাদের সমাধান। এভাবে তোমরা এই অঙ্কগুলিকে খুব সহজেই সমাধান করতে পারবে।